আজকের ক্লাসে আমি তোমাদের দশম শ্রেণীর লেসন 2 ফ্যাবেল যে পোয়েমটি রয়েছে এটা আলোচনা করব। তো দেখো, ফ্যাবেল FABLE ফ্যাবেল ফ্যাবেল মানে হচ্ছে উপকথা বা নীতিকথা। তো এই ফ্যাবেল কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমি তোমাদের বাংলাতেই খুব ছোট্ট করে বোঝাচ্ছি বা বলে দিচ্ছি ফ্যাবেল জিনিসটা কি। তো পরবর্তীতে যখন আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব তখন সেখানে ইংরেজিতে ফ্যাবেল কি সেটা তোমাদের আমি জানিয়ে দেবো। এবং ফ্যাবেল কি এই প্রশ্নটা কিন্তু থাকে পুরো কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার প্র্যাকটিস করার সময়ও কিন্তু হোয়াট ইজ ফ্যাবেল অর্থাৎ ফ্যাবেল কি, ফ্যাবেল কাকে বলে, এই প্রশ্নটার সম্মুখীন হবে। তো এই বিষয়ে আমি আলোচনা করব। তো দেখো, এখন ফ্যাবেল এটা হচ্ছে কি, ফ্যাবেল মানে কি বললাম, উপকথা বা নীতিবাক্য। ফ্যাবেল হচ্ছে এমন একটা কবিতা যেটা খুব সহজ সরল এবং এর মধ্যে খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা অর্থ নিহিত থাকে, অর্থাৎ একটা শিক্ষামূলক বিষয় কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে। খুবই একটা গুরুত্বপূর্ণ অর্থ এই ফ্যাবেলের মধ্যে থাকে। কবিতাটা কি গল্প আকারে থাকবে বা শুনে মনে হবে যেন খুব একটা ছোট গল্প এবং এর মধ্যে কোনো নীতি শিক্ষা রয়েছে। যেমন ধরো আমরা কি যে ইসপের গল্পগুলো রয়েছে, যে গল্পগুলো পড়ে আমরা শিক্ষা অর্জন করি, সেখানে কি হয়, গল্পের মাধ্যমে সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়। ঠিক ফ্যাবেলটাও সেই একই জিনিস। এটা কবিতা, এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি করা হয়, নীতিমূলক শিক্ষা দেওয়া হয়। ফ্যাবেল কবি কে তাহলে? রাল্ফ ওয়ালডো এমারসন। কবির সম্পর্কে একটু জেনে নেব। রাল্ফ ওয়ালডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসিস্ট, লেকচার অ্যান্ড পোয়েট। রাল্ফ ওয়ালডো এমারসন হচ্ছেন কি একজন আমেরিকান প্রাবন্ধিক বা বক্তা এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম অ্যান্ড ব্রহ্মা। তার উল্লেখযোগ্য কবিতাগুলি হল কনকর্ড হিম এবং ব্রহ্ম। এবার দেখো, সেকেন্ড যে প্যারাটা রয়েছে এটা কিন্তু কবিতার বিষয়ে বলা হয়েছে বা পোয়েমটা সম্পর্কে বলা হয়েছে। দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস, কবিতাটিতে বর্ণিত হয়েছে, এ কনভারসেশন, একটা কথোপকথন, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, একটা কাঠবিড়াল এবং একটা পর্বতের মধ্যে। দি স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, কাঠবিড়ালি বলে যে, ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, এই বিশ্বে বা এই জগতে প্রতিটি সত্তা, লিভিং অর নন লিভিং, সেটা জীব বা জড়, বিগ অর স্মল, বড় কিংবা ছোট, যাই হোক না কেন, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের একটা বিশেষ কারণ রয়েছে। তো এখানে তাহলে আমরা কি ধারণা পেলাম, যে এই কবিতাতে কি হচ্ছে, কাঠবিড়াল এবং একটা পর্বত এদের মধ্যে কথোপকথন হচ্ছে এবং কাঠবিড়াল জানিয়েছে যে এই জগতে যে কোনো সত্তা, সেটা হতে পারে প্রাণী বা কোনো জড়বস্তু, সেটা হতে পারে ক্ষুদ্র বা বৃহৎ, যাই হোক না কেন, তাদের এই জগৎ অবস্থানের বা অস্তিত্বের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। তো চলো পোয়েমটা শুরু করা যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, মাউন্টেন অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালি বা কাঠবিড়াল, হ্যাড এ কোয়ারেল, এদের একটা ঝগড়া হয়েছিল, অর্থাৎ কাঠবিড়ালের সঙ্গে পর্বতের ঝগড়া হয়েছিল। মজার ব্যাপার দেখো, অ্যান্ড দি ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিগ। ফর্মার মানে কি প্রথম জন, ঠিক আছে, আগের জন, অর্থাৎ এখানে প্রথম জন বলতে কি আছে, প্রথমে কি আছে দেখো, দি মাউন্টেন অর্থাৎ পর্বতকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্ড দি ফর্মার কল্ড দ্য ল্যাটার, ল্যাটার মানে কি লেটার নয় কিন্তু ল্যাটার, স্পেলিংটা খেয়াল করবে। দি ল্যাটার লিটিল প্রিগ, তাহলে প্রথম জন দ্বিতীয় জনকে, ল্যাটার মানে কি দ্বিতীয় জন এখানে, অর্থাৎ স্কুইরেল কাঠবিড়ালকে, প্রথম জন দ্বিতীয় জনকে বলল নীতিবাজ, ক্ষুদ্র নীতিবাজ, প্রিগ PRIG, প্রিগ মানে হচ্ছে নীতিবাগিস বা নীতিবাজ, অর্থাৎ যে সব কিছুতেই নৈতিকতা দেখায়। বান রিপ্লাইড, BUN, বান, বান মানে আমরা কি জানি কেক, কিন্তু এখানে কেক নয়, বান মানে হচ্ছে কাঠবিড়ালি বা কাঠবিড়াল।
রিপ্লাইড উত্তর দিল, কাঠবিড়ালি কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত কিছু এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই সঙ্গে নেওয়া হয়। টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে। অ্যান্ড এ স্ফিয়ার, স্ফিয়ার মানে কি গোলক, আর এখানে স্ফিয়ার বলতে বিশ্বের অর্থাৎ পৃথিবীর কথা বলা হচ্ছে। তাহলে কাঠবিড়াল কি বলেছিল উত্তরে? পর্বতকে কি বলেছিল? হে প্রভু, অর্থাৎ সম্মান দিয়ে কি বলেছে? যে তুমি হচ্ছ নিঃসন্দেহে অনেক বড়। অর্থাৎ কাঠবিড়াল তো জানে যে পর্বত বিশাল, তার সঙ্গে তো কাঠবিড়ালের তুলনা হয় না, তাই সে কি বলেছে? নিঃসন্দেহে তুমি বড়, অনেক বড়। কিন্তু জগৎ এবং একটা বছর এই সব কিছুকে তৈরি করতে গেলে সমস্ত রকমের জিনিস লাগে, আর তার সঙ্গে আবহাওয়ার প্রয়োজন পড়ে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, যেখানে লজ্জার কিছু নেই বা ঘৃণার কিছু নেই। ডিসগ্রেস মানে কি? লজ্জা বা ঘৃণা। অর্থাৎ কাঠবিড়ালি কি মনে করছে? যে লজ্জার বা ঘৃণার কিছু নেই। কি বিষয় নেই? টু অকুপাই, অকুপাই মানে কি? দখল করে থাকা, অধিকার করে থাকা। টু অকুপাই মাই প্লেস, আমার নিজের জায়গাতে থাকাটা। অর্থাৎ কাঠবিড়ালি বলতে চাইছি কি? যে আমি ছোট হতে পারি, কিন্তু আমি আমার নিজের জায়গাতে আছি, তাই আমার লজ্জা পাওয়ার কিছু নেই, বা আমি নিজেকে ছোট মনে করব, এরকম কোনো কিছু ব্যাপার নেই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো অতটা বড় না হই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও। কাঠবিড়াল কিন্তু খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। কি বলছে? যে আমি তোমার মতো বড় নয় ঠিকই, আমি খুব ক্ষুদ্র, কিন্তু তুমি যেমন তোমার বিশালতা নিয়ে একটা গর্ব করছো, আমি যেমন তোমার মতো বড় হতে পারবো না, কিন্তু ঠিক সেই রকমই আমি কিন্তু তোমার থেকে অনেক ক্ষুদ্র, আর তুমি আমার মতো ক্ষুদ্র হয়ে বা ছোট হয়ে কিন্তু দেখাতে পারবে না। এই কথাটা কাঠবিড়ালি বলছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, SPRY, স্প্রাই, স্প্রাই মানে কি? প্রাণোচ্ছল, খুব চটপটে আর কি। তাহলে কি বলছে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই, অর্থাৎ তুমি আমার অর্ধেকও চঞ্চল নাও। অর্থাৎ কাঠবিড়ালি যতটা প্রাণোচ্ছল, যতটা ছুটে বেড়াতে পারে, পর্বত কিন্তু সেটা পারে না। আইল নট ডিনাই ইউ মেক, আইল নট ডিনাই, ডিনাই মানে কি? অস্বীকার করা, অর্থাৎ আমি অস্বীকার করি না। ইউ মেক, তুমি তৈরি করো। এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর কাঠবিড়ালির চলার রাস্তা। অর্থাৎ পর্বতে কি থাকে? কাঠবিড়ালির জন্য বা অন্যান্য প্রাণীদের চলার যে রাস্তাগুলো থাকে, তার জন্য কি বলছে কাঠবিড়াল? যে আমি অস্বীকার করছি না যে তুমি আমার জন্য বা আমার চলার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, অর্থাৎ ট্যালেন্টের পার্থক্য রয়েছে, বুদ্ধির রকম ফের আছে, বুদ্ধির পার্থক্য। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, আর জ্ঞানের সঙ্গে বা বুদ্ধির সঙ্গে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদি আমি জঙ্গল বহন করতে না পারি। অন মাই ব্যাক, আমার পিঠে। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু একটা বাদাম ভাঙতে পারবে না। তাহলে কাঠবিড়ালি কি বলছে? যে আমি যদি আমার পিঠে জঙ্গল বহন করতে না পারি, কারণ আমি ক্ষুদ্র, তোমার তো আকার বিশাল, তুমি তোমার পিঠে জঙ্গল বহন করতে পারো, কিন্তু আমি যেমন পারি না, ঠিক সেই রকম আমি যেমন একটা বাদাম ভেঙে দেখাতে পারি বা বাদাম ভেঙে খেতে পারি, তুমি কিন্তু সেটা পারবে না। তো এইভাবে কাঠবিড়ালি সুন্দরভাবে বুঝিয়েছে যে এই প্রকৃতিতে বা এই জগতে কেউ কিন্তু ছোট বড় বলে কিছু নেই, আর যদি ছোট বড় হয়ও, তো সেই ক্ষেত্রে প্রত্যেকের অবস্থানের কিন্তু বিশেষ একটা কারণ রয়েছে। অর্থাৎ কবি রাল্ফ ওয়ালডো এমারসন এখানে সুন্দরভাবে দেখিয়েছেন যে আমাদের কাউকেই ছোট বলে তাকে অবজ্ঞা করা বা তাকে অবহেলা করাটা কখনোই উচিত নয়। কারণ এই জগৎ যে শুধুমাত্র বড় জিনিস দিয়ে তৈরি তা নয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের উপর নির্ভরশীল। অর্থাৎ একটা ছোট জিনিস না থাকলে কিন্তু বড় থাকতে পারে না, আবার বড় জিনিস না থাকলে ছোটটাও কিন্তু থাকতে পারে না। অর্থাৎ প্রকৃতির নিয়ম যেটা, সেটা হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের উপর নির্ভরশীল। যেমন ধরো আমরা যদি খাদ্য শৃঙ্খলের বিষয়টা দেখি, তাহলে সেখানে কি একদম সেই ঘাস থেকে আরম্ভ করে যা যতদূর আছে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে যারা রয়েছে, সবাই কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। ঠিক সেই রকমভাবে এখানে সুন্দরভাবে কবি বুঝিয়েছেন কি এখানে মূল বিষয়টা এবং মূল শিক্ষাটা কি,
যে আমাদের কাউকে কখনো ছোট করে দেখাটা বা কাউকে অবজ্ঞা করাটা উচিত নয়, কারণ আমরা সরাসরি না হলেও পরোক্ষভাবে একে অপরের উপর নির্ভরশীল, আমরা একে অপরের পরিপূরক। তাই তোমরা এটা মনে রাখবে যে সে তোমার থেকে বুদ্ধিতে হোক, বয়সে হোক, যতই হোক না কেন, ছোট হতে পারে, বড় হতে পারে, কাউকে কখনো অবহেলা করবে না, কাউকে কখনো অবজ্ঞা করবে না, সবসময় তাদের পাশে থাকবে, সবাইকে সম্মান জানাবে। কবিতার যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত সকলকে রেসপেক্ট করা, সকলকে সম্মান।